দুপুর 12টায় আল্লাহর এই খাস নামটি 7 বার পড়ুন, 1 সেকেন্ডে আপনি নিজের চোখে ফলাফল দেখে অবাক পেয়ে যাবেন। দুপুর 12টায় আল্লাহর এই খাস নামটি 7 বার পাঠ করুন, মনের যেই কোনো আশা আপনার পূরণ হয়ে যাবে। আপনার যেই কোনো চাওয়া, আপনার মনের যেই কোনো আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময়টায় এই দোয়াটি পড়ে আপনি পড়ুন। লক্ষাধিক মানুষ এবং হাজার হাজার মানুষ এই আমলটি পড়ে এর ফজিলত পেয়েছে, আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দুপুর 12টায় আল্লাহর এই সিফতি নামটি পড়ুন। আমরা অনেকেই হুজুরদের প্রশ্ন করো, অনেক কল আসে যে হুজুর আমরা এত দোয়া করছি কিন্তু দোয়া কেন কবুল হচ্ছে না? আসলে আপনি টাইম টেবিল অনুযায়ী আল্লাহ তাআলার কাছে চাইতে পারছেন না। আপনি চাইতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে মনের আশাগুলো বলবেন। আপনাকে কিছু সময়গুলো বলতে হবে, এই আমলটি করবেন আপনি দুপুর 12টা থেকে 3টার মধ্যবর্তী সময়ে। এই সময়টাতে আপনি অজু করে নিবেন, অজু করে পবিত্র হয়ে যাবেন। পবিত্র হয়ে আপনি মসজিদে, আপনার পার্শ্ববর্তী মসজিদে চলে যাবেন, কিংবা একটা পবিত্র জায়নামাজ আপনি বসে যাবেন। আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, বিপদে জড়িত আছেন, আপনার বন্ধু শত্রু হয়ে গিয়েছে, আপনার স্ত্রী কথা শুনছে না, আপনার স্ত্রী পরকীয়ায় জড়িত, আপনার স্বামী পরকীয়ায় জড়িত। এই আমলটি করুন, আপনি অবশ্যই আপনার মনের সেই আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নেবেন। আপনি নিজের চোখে ফলাফল দেখে রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনি আমলটি করুন। আপনি এবার অজু করে যখন জায়নামাজে বসে গিয়েছেন, তারপরে আপনি দুরূদ শরীফ 10 বার পাঠ করুন। আপনি দুরূদ পড়তে পারেন, একটি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমরা সবাই জানি, কিন্তু আপনি দুরূদটি এখানে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটি আপনি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করার পরে আপনি জায়নামাজে বসে থাকবেন। জায়নামাজে বসে থাকার পরে এবার আপনি 7 বার আল্লাহর এই সিফতি নামটি ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। 7 বার এই সিফতি নামটি কি? আল্লাহর এই সিফতি নামটি হলো আর রহমান, আর রহমান, আর রহমান। এই নামটি আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আবারও 10 বার দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আপনি আবার 10 বার দুরূদ পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। তোমার কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহু দাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো সেই আল্লাহ যিনি সব প্রাচুর্যের অধিকারী। এই পৃথিবীর বুকে মানুষের কাছে চাইলে মানুষ নাও দিতে পারে, মানুষের কাছে চাইলে মানুষ আপনাকে ফিরিয়েও দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দিতে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার ডেকে বলে, ও বান্দা কি লাগবে রে? তো আমার কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিব। তাই গুরুত্বপূর্ণ একটি সময়, আপনার সন্তান কথা শুনছে না, আপনি অভাব অনটনে জর্জরিত আছেন, ঋণগ্রস্ত আছেন, কোনো কিছুই আপনি কোথাও গিয়ে পরিত্রাণ পাচ্ছেন না, আপনি কনফিডেন্টলি আমি আপনাকে বলছি, আপনি ট্রাই টু বি টুডে। আজ থেকে আপনি চেষ্টা করেন, আজ থেকে আপনি চেষ্টা করেন, আমলটা আপনি নিয়মিত করেন। আপনি কন্টিনিউয়াসলি যখন এই আমলটা আপনি করতে থাকবেন, আপনি নিজের চোখে ফলাফল দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।